এইচএসসি 2025 তোমাদের ইতিমধ্যে পরীক্ষা শেষ হয়েছে, তো তোমরা এমসিকিউ প্রশ্নপত্রের উত্তরপত্রের জন্য তোমরা অধীর আগ্রহে অপেক্ষা করে আছো। তারই ধারাবাহিকতায় আমাদের আজকের ভিডিও। এই ভিডিওতে আমরা আলোচনা করেছি রাজশাহী বোর্ডের এমসিকিউ প্রশ্ন নিয়ে। তো তোমাদের যারা ক খ গ প্রশ্ন সেট, তারা ঘ প্রশ্ন সেটের সাথে মিলাই নাও, কারণ প্রশ্ন একে, শুধু উল্টাপাল্টা করে দেওয়া হয়েছে। তো রাজশাহী বোর্ড 1 নম্বর প্রশ্নের উত্তর: ফেব্রুয়ারি 1969 কবিতায় কোন শহীদদের স্মৃতিচারণ করা হয়েছে? আয়া ট্রিপল আই। জননীর আশীর্বাদ কাকে দীর্ঘায়ু করবে? যে গাভীর পরিচর্যা করে। আমি কিংবদন্তির কথা বলছি কবিতা অনুসারে পূর্বপুরুষের করতলে কিসের সৌরভ ছিল? পলিমাটির সৌরভ ছিল। সিরাজউদ্দৌলা নাটকে কাকে জবরদস্তি শিল্পী বলা হয়েছে? নারায়ণ সিংকে। আর সেই অপরাধের জন্য আপনাদের কাছে আমি বিচার প্রার্থী। সিরাজের এই উক্তিতে তার কোন মনোভাব ব্যক্ত হয়েছে? হতাশা। শওকত জংকে দমন করার জন্য নবাব কাকে মোহনলালের অনুগামী হতে বলেছেন? রাজবল্লভ। দোজগের লেলিহান শিখা যেন স্পর্শ করেছে তাকে, কাকে? ঠেঙ্গাবুড়াকে। নিচের উদ্দীপকটি পড়ো এবং ৮ ও ৯ নম্বর প্রশ্নের উত্তর দাও। আচ্ছা, ৮ নং প্রশ্নের উত্তর: দ্বিতীয় বিবাহের উদ্দেশ্যের দিক থেকে উদ্দীপকের বছির ও লাল সালু উপন্যাসের মজিদের মধ্যে সাদৃশ্য কোথায়? সন্তান লাভের আশা। ৯ নাম্বার উদ্দীপকে নাসিমা লাল সালু উপন্যাসের জমিলার প্রতিনিধিত্ব করলেও উভয়ের মধ্যে বৈসাদৃশ্য বিদ্যমান। আই। বিলাসী গল্পে ছোটবাবু কর্তৃক বিধবা বৌদিকে কাশী হতে ফিরিয়ে আনার কারণ কি? সম্পত্তি লাভ। সে সব মনে পড়িলে আমার আজও গা কাঁপে। ন্যাড়ার কি মনে পড়ে? নির্ভয়ে সাপ ধরা। নিচের উদ্দীপকটি পড়ো। ১২ ও ১৩ নম্বর প্রশ্নের উত্তর দাও। ১২ নম্বর উদ্দীপকে বিপিন তোমার পঠিত গল্পের কোন চরিত্র স্মরণ করিয়ে দেয়? হরিশ। উদ্দীপকে অপরিচিতা গল্পের যে দিকটি প্রতিফলিত হয়েছে? ডবল আই ট্রিপল আই। মাসি পিসি গল্পে দারোগা বাবু কার সাথে বসে আছেন? গোকুল। ১৫ নাম্বার কানাই চৌকিদারের ভেবাচেকা খাওয়ার কারণ কি? মাসি পিসির হাতে ধারালো অস্ত্র। কাজী নজরুল ইসলামের মতে কিসে অভিনয় থাকে? স্পষ্ট কথা বলাই। চলার পথে কাজী নজরুল ইসলাম কোনটিকে বিপদ মনে করেন? সত্য বিরোধী চিন্তা। নিচের উদ্দীপকটি পড়ো। ১৮, ১৯ নং প্রশ্নের উত্তর দাও। মানব কল্যাণ প্রবন্ধ মতে উদ্দীপকের রিলিফ ও রিহেবিলিটেশন কার্যক্রম কিসের ইঙ্গিত করে? মানব অপমান। প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সুবাদে আমরা প্রতিদিন তার চিত্র দেখতে পাই। মানব কল্যাণের প্রবন্ধ মতে এটি আই। লেখক হিসাবে আখতারুজ্জামান ইলিয়াসের বিশেষত্ব হলো লেখার গুণগত উৎকর্ষ। রেইনকোট গল্পে নুরুল হুদার সমস্ত ভালোবাসা চির খায় কখন? বাস চালক ব্রেক কষলে। নিচের উদ্দীপকটি পড়ো। ২২ ও ২৩ নং প্রশ্নের উত্তর দাও। ২২ নম্বর উদ্দীপকে জ্যোৎস্না প্রতীক দ্বারা সোনার তরী কবিতায় কোনটি নির্দেশ করা হয়েছে? সোনার দান। ২৩ নম্বর উত্তর: গীত শেষে বীণা পড়ে থাকে ধূলি মাঝে, এর সাথে নিচের কোনটি সাদৃশ্যপূর্ণ? শূন্য নদীর তীরে রহিনু পড়ি। আমি বেদুইন, আমি চেঙ্গিস, আমি আপনারে ছাড়া করি না কাহারে কুন্নিস। এ চরণদ্বয়ে কবির কোন মনোভাব প্রকাশ পেয়েছে? অহংকার। কবির নামের কোন বানানটি শুদ্ধ? গ নাম্বার। নিচের কোনটিতে প্রেমের প্রসঙ্গ আসে? আয়া ট্রিপল আই উত্তর। প্রতিদিন কবিতায় কবির মুখ্য বিষয় কোনটি? মানবিক সমাজ। ২৮ নাম্বার উদ্দীপকটির সাথে তাহারই পরে মনে কবিতায় যে সাদৃশ্য খুঁজে পাওয়া যায় তা মূলত কবির বিষণ্ণতাই। কোকিলের তান তার ভালো লাগে না। নিচের কোনটিতে এ উক্তির ভাবের প্রতিফলন ঘটেছে? যদিও এসেছে তবু তুমি তারে করিলে বিথাই। ফেব্রুয়ারি 1969 কবিতায় একুশের কৃষ্ণচূড়া কিসের রং? চেতনার রং।